স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স মিছিল করে 43 দিনের ধর্ণা অবস্থানের ইতি টানলেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্ণার শেষ দিনে ঘোষণা, আরজি করে তাদের সহকর্মীর মূর্তি বসানো হবে। শুক্রবার শেষ দিনে জুনিয়র চিকিৎসকদের অভিনন্দন জানাতে যেমন দেখা গিয়েছে 80 বছরের বৃদ্ধাকে, তেমনই ছিলেন অভিনেত্রী উষসী দেবলীনা সুদীপ্তারা। রাজ্য সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছেন তারা। দাবি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে শনিবার থেকে জরুরি পরিষেবায় কাজ শুরু করারও আশ্বাস দিয়েছেন তারা। আরজি থেকে শুরু হওয়া আন্দোলন 43 দিন ধরে কখনো ফিয়ার্স লেন, কখনো স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে গিয়েছে। বারবার ভেঙেছে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও হয়েছে, একের পর এক মেল চালাচালি। পরে সেই বৈঠকেই মিলেছে সমাধান সূত্র। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সিপি বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও, তবে এখনো সরানো হয়নি স্বাস্থ্য সচিবকে। এরই মধ্যে হাসপাতালের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব। এরপরেই শুক্রবার বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে বিশাল মিছিল শেষ হয়েছে সিজিও কমপ্লেক্সে। সেখানে দাঁড়িয়েই সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে বলে আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন এখনো অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। বিচারের দাবিতে আমরা যে স্লোগান তৈরি করেছি, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, এই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া হয়তো পূরণ হয়েছে। নগরপালের কে আমরা সরাতে পেরেছি, ডিএমইডিএসএইচ কে আমরা সরাতে পেরেছি, ডিসি নর্থ কে আমরা সরাতে পেরেছি, এবং ডিসি নর্থের এবং এই যে অপসারণগুলো হয়েছে, যে সরানোগুলো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তথ্যহীন ভাষায় আমাদের যুক্তির কাছে মাথা নত করে স্বীকার করেছেন যে আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত দাবি। তাহলে রাজ্য প্রশাসক এবং সরকার যেখানে আমাদের দাবির কাছে মাথা নত করছে এবং মাথা নত করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র এই আকুণ্ঠ মানুষের জনসমর্থন আমাদের এই আন্দোলনের পাশে আছে বলি।